হ্যালো এভরিওয়ান, আমি তুলি আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিস কিচেনে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টমেটো রেসিপি তো আপনারা অনেকভাবে ট্রাই করেছেন, একবার টমেটো কষার এই সিম্পল রেসিপিটি ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টেই আমরা একটা প্যানের মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা তেল। অতিরিক্ত তেল দেওয়ার কোনো দরকার নেই। তার মধ্যে ফোড়নে আমরা দেব দুটো এলাচ এবং একটা রংফুল। আপনারা চাইলে এখানে একটা তেজপাতা অ্যাড করতে পারেন, আমি এটা দিলাম না। ফোড়নটা গন্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে খুব ভালো করে ভেজে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেব এবার পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করেছি, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। সব কিছুকে আমরা খুব সুন্দর করে ভেজে নেব একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। ব্যাস পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করব 1 পিঞ্চ আদা কুচি, আর একটা ছোট রসুন। পেঁয়াজ আর রসুনটাকেও আমরা খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা একেবারে বেরেস্তা টাইপের হবে, তাহলে টেস্টটা একদম সুন্দর আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা আমাদের কেটে রাখা টমেটো আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে একটু সরু সরু রেখেই কাটার চেষ্টা করবেন, কারণ টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুটা বেশি মোটা থাকলে সেটা সিদ্ধ হতে প্রবলেম হবে। এর মধ্যে আমরা এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, একটা গোটা চামচ লবণ, লবণ আর হলুদটা দিয়ে আমরা এটাকে মিশিয়ে নেব একবার। কষানোটা খুব ভালো হতে হবে, কষানোটা যতটা ভালো হবে টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে। আমরা দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো, আর খুব সামান্য দিয়ে দেব গরম মশলা। আর কিছু এখানে দেওয়া লাগবে না, এটাকে এবার খুব ভালো করে মেশাতে হবে। এটা কষাতে কষাতে টমেটো যখন 80% সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে জল অ্যাড করব। দেখতেই পাচ্ছেন আমাদের টমেটোটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এটাকে আরেকটু ভালো করে আমরা মিশিয়ে নেব। দেন আমাদের পরিমাণ মতো জল আমরা এবার এর মধ্যে অ্যাড করব। অতিরিক্ত জল আমরা দেব না, টমেটোটা ডোবা মতো জল দেব। দিয়ে এটাকে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আমরা একবার ঢাকাটা সরিয়ে দেখে নেব আমাদের আলু আর টমেটো সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটা ডিম ভাজা করে এর উপরে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ডিমটা দিতেও পারেন, স্কিপও করতে পারেন। আর খুব সামান্য পরিমাণে আমরা গরম মশলা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস আমাদের টমেটো কষা একদম রেডি। আপনাদের যদি এই সিম্পল রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।